وصديق أكبر وفاروق أعظم وعثمان حيدر صحابة وعثمان حيدر صحابة खुदा उनसे राजी वो राजी खुदा से खुदा उनसे राजी वो राजी खुदा से वो इस्लाम पर बर सहाबा वो इस्लाम पर बर सहाबा ला इलाहा इल्लल्लाह मोहब्बतेर साथे जुड़े ला इलाहा ला इलाहा हयात उनके सारे लुटा देने वाले हयात उनके सारे लुटा देने वाले के हक पहुँच दर दर सहाबा के हक पहुँच दर दर सहाबा ला इलाहा বান্দুদের নিচে যে আঙ্গুল টুকরা গোস্তের টুকরা এখানে সবাই লুকিয়ে আছে একজনকে জায়গা দিতে হবে বলেন তো তার নাম আরো করে তিনি কে জুড়ে লা ইলাহা লা ইলাহা صدر دی صدیق اکبر قطب حق صدر دی صدیق اکبر قطب حق در ہما چیز از ہما بردا سبق لا الہ لا الہ चौथ कर दी तानिया सनैनो कबूल चौथ कर दी तानिया सनैनो कबूल तानिया सनैनो बवद बाद रसूल ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাসকালী থানার ঐতিহ্যবাহী মাহফিল পুকুরিয়া নামাজ প্রশিক্ষণ কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত সমাপনী দিবসের সমাপনী অধিবেশন মুনাজির জামান আল্লামা ওলি ফরি সাহেব দামত বরকাতুহুল আলিয়া আপনাদের জন্য অপেক্ষায় রয়েছেন। কষ্ট হইতেছে আপনাদের? শেষ পর্যন্ত হযরতের সম্মানার্থে বসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই রত্নকে চুল পরিমাণ হায়াত দান করুন, সবাই বলি আমিন। শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলতেন,
খতিব আজম রহমতুল্লাহ আলাইহির পরে বিশেষ করে বাংলাদেশের জন্য 18 কোটি মুসলমানদের জন্য সবচেয়ে বেশি খেদমত আমাদের এই উলুপুরি হযরতের দ্বারা হয়েছে। আল্লাহ আমাদের বাংলাদেশে আরো বহু উলুপুরির মতো যোগ্য আলেম মুনাদের জামায়াত তৈরি করে দিন, সবাই বলুন না আমিন। মাহফিলের মধ্যে কয়েকজন বক্তার হঠাৎ করে সমস্যা হওয়ার কারণে আসতে পারেন নাই। এগুলি কারো হাতে নেই। উলামায়ে কেরাম কারোর সাথে ধোঁকাবাজি করেন, কথা বলেন না, উলামায়ে কেরাম কারোর সাথে ধোঁকাবাজি করেন। আল্লাহ আমাদের উলামায়ে কেরামকে আসমানি সেনাবাহিনী দিয়ে নিরাপত্তা দান করুন, সবাই বলেন না আমিন। কোরআনে পাকের সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াতের ছোট একটি অংশ, শ্রেষ্ঠ নবী শাফাআতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধতম যে হাদিস প্রতি জুমার দ্বিতীয় খুতবায় তেলাওয়াত করা হয়, সেই হাদিস বরকতের জন্য তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ আমাদের উপকারে আসে এমন কিছু কথা যেন আমাদের নিয়তে বলার শোনার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। একটা কথা অত্যন্ত জরুরি, সেটা মনে রাখবেন। যেই সমাজে সাহাবায়ে কেরামকে উপেক্ষিত করা হয়, যেই সমাজে সাহাবায়ে কেরামের আলোচনা কম হয়, যেই সমাজে সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা শূন্যের কোটায় চলে যায়, সেই সমাজে সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ কর্মওয়ালা বেড়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। আমি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন বলেন তো খুশিরা বাজার মালিকের দরবারে উচ্চ করতে শুকর আদায় করতে বলেন আলহামদুলিল্লাহ। মনে কষ্ট নেবেন না, আমি হাত তোলাবো। দেখি তো রাসূল পাকের 1 নম্বর সাহাবীর নাম কি বলেন তো? আরে জোরে বলেন কি নাম? এই মাহফিলে হযরত আবু বকরের নামে নাম আছে কয়জন মুসলমান? হাত তোলেন তো। একজনও নাই, একজনও নাই। একজন আছে না? আচ্ছা, 2 নম্বর সাহাবীর নাম কি বলেন তো? হযরত উমরের নামে কার নাম আছে মুসলমান ইমানদার? হাত তোলেন তো। একজন আছে, একজন শিশু আছে। 3 নম্বর সাহাবীর নাম কি? হযরত উসমান বিন নুরাইনের নামে নাম আছে কয়জন মুসলমান? নাম তোলেন, হাত তোলেন তো। একজনও নাই। শায়খ একজন আছে না? 2 জন আছে। শায়খ খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম আছে কয়জন ইমানদার? হাত তোলেন তো। একজন আছে। এতগুলো এত বিশাল মাহফিলে সাহাবায়ে কেরাম না হলে সুদূর চীন পর্যন্ত, চট্টগ্রামের অপর নাম ইসলামাবাদ, যে ইসলামাবাদ হতো না সাহাবায়ে কেরাম না আসলে। রাসূল পাকের মামাতো ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর চীনে না হলে, চট্টগ্রাম বন্দরে নোংর না করলে, ইসলামাবাদ নাম দিয়ে আমাদেরকে কালিমার দাওয়াত না দিলে, আল্লাহর কসম আমরা এই নাম থেকে মাহরুম দাইতাম। ঠিক কিনা জোরে বলেন। আজ এই সমাজে সাহাবায়ে কেরামের জীবনী উপেক্ষিত হওয়ার কারণে পীর আর মুর্শিদরা আমাদের দেশের মধ্যে বন্ধ পীররা গজায় উঠেছে। ঠিক কিনা জোরে বলেন। যেই সমাজে সাহাবায়ে কেরাম উপেক্ষিত হবে, সেই সমাজে ব্যাঙের ছাতার মতো মাজার আর বন্ধ পীর রাস্তায় গড়ে উঠবে। ঠিক কিনা জোরে বলেন। সাহাবায়ে কেরামকে উলাইকাল্লাযীনা তাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন তো এই ঘোষণাকার? আরে করে ঘোষণাকার কোরআনে পাকের সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি নিজে পরীক্ষক হয়ে আমার হাবিবের সাহাবায়ে কেরামদের 1,46,000 সাহাবায়ে কেরাম থেকে পরীক্ষা নিয়েছি। প্রশ্নপত্র আমি আল্লাহ দিয়েছি। প্রশ্নপত্রের নাম ছিল তাকওয়া, পরীক্ষার স্থান ছিল তাদের কলিজা। আল্লাহ বলেন, আমার হাবিবের সাহাবায়ে কেরাম থেকে পরীক্ষা নিয়ে আমার পরীক্ষায় পাশ হয়ে 100 নাম্বার পেয়ে পুরস্কারের যোগ্য হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এদের নাম কি? জোরে এদের নাম কি? আর জোরে এদের নাম কি? ওয়াসিদ্দিক
وفاروق أعظم وصديق أكبر وفاروق أعظم وعثمان حيدر صحابة صحابة وعثمان حيدر صحابة صحابة لا إله إلا গজওয়াতুল হিন্দিয়া দ্বিতীয় নেতানিয়াহু ভারতের সেই ইসরায়েলের দালাল মুদিকে তাড়াবেন দূরের কথা, এখানে যে ভূত আছে তাকেও তাড়াইতে পারবেন না, জোরে জোরাম লাগাইতে হবে, পারবো না ইনশাআল্লাহ। দিনে 200 বার সাথে উঠিয়ে জোরে লা ইলাহা इल्लल्लाह हयात उनके सारे लुटा देने वाले हयात उनके सारे लुटा देने वाले वो इस्लाम पर सहाबा सहाबा वो इस्लाम पर सहाबा सहाबा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर उलाइकल्लज़ीना इम्तहनल्लाहु قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم বলতে ঘোষণাকার আর জোরেকার আল্লাহ বলেন আমি ছিলাম পরীক্ষার্থী ছিল আমার হাবিবের সাহাবায়ে কারাম, সবার নিকট থেকে পরীক্ষা নিয়ে পুরস্কারের যোগ্য হওয়ার পরে দুনিয়াতে থাকতেই আমার হাবিবের সাহাবায়ে কেরামের জন্য 2টা পুরস্কার ঘোষণা করলাম, বলুন না সুবহানাল্লাহ। প্রথম পুরস্কার উলাইকা লাহুম মাগফিরা, আল্লাহ বলেন দুনিয়াতে থাকতেই আমার হাবিবের সমস্ত সাহাবায়ে কেরামের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ অগ্রিম ক্ষমা করে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার ওয়াজিব আযীম, মওতের সাথে সাথে জান্নাতের ওয়াদা করলাম। সে বলেন তো আল্লাহ বলেছেন আমি মাফ করে দিয়েছি, তুমি কুলাঙ্গারের বাচ্চা যদি বলো সাহাবায়ে কেরাম, সত্যের মাপকাঠি নয়, মেয়ারে সাহাব আদালতে সাহাবা নয়, আমরা কি মানবো? কথা বলুন না, আমরা মানবো? আল্লাহর নবী ইরশাদ করেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান আমার হাবিব আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে সাবধান, আল্লাহকে ভয় করো। হে দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত আনোয়ালা কালিমা গো মুসলমানরা শুনে রাখো, রাসূল বলেন আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে ভয় করো। কাকে করে বলেন না, কাকে? রাসূল বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, সাবধান আমার সাহাবায়ে কেরামকে তোমরা লক্ষ্য বস্তু বানাবে না। বলুন তো এই ঘোষণা দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ নবী ইরশাদ করেছেন যে উম্মত আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসে, আমি নবী ধরে নিব, তাই সে আমি নবীকে ভালোবাসে বলে আমার সাহাবীকে ভালোবাসে। আল্লাহ না করুক যে কপাল পোড়া আমার সাহাবীর প্রতি বিদ্বেষ রাখে, দুশমনী রাখে, আমি নবীর সাথে দুশমনী আছেই বলেই সে দুশমনী রাখে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। কি বোঝা গেল? সাহাবায়ে কেরামের দুষ্টুকে অন্বেষণ করা যাবে। কথা বলেন। কোরআনে পাকের আরেকটি আয়াত আল্লাহ বলেন কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা আইল জান্নাহ, আল্লাহ বলেন আমার হাবিবের সমস্ত সাহাবায়ে কেরামের জন্য দুনিয়াতে থাকতেই আমি জান্নাতের ঘোষণা করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের সমস্ত সাহাবায়ে কেরামকে আমি জাহান্নাম থেকে বহু দূরে রাখবো, অর্থাৎ জাহান্নামের ধারে কাছেও না নিয়া
দুখুল আউয়াল, প্রথমবারেই জান্নাতে ঢুকাইয়া দেব। বলুন না সুবহানাল্লাহ। এরপরও যদি কোনো ডাক্তার আর ইঞ্জিনিয়ার, কোন মাদানি আর কোন আজহারি যদি আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, উম্মাহাতুল মুমিনিনের বিরুদ্ধে জবান করে আল্লাহর কসম আমাদের কলিজার মধ্যে আগুন লেগে যায়, ঠিক কিনা ধরে বলেন। আচ্ছা বলেন তো, উস্তাদকে পরীক্ষা করতে হলে কাকে দেখলেই চলে? ছাত্রকে দেখলেই? কথা বলেন না কা? উস্তাদ কেমন সেটা পরীক্ষা করতে হলে ছাত্র দেখলে বোঝা যায় না? সাহাবায়ে কেরাম কার ছাত্র? সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের দুষ্কৃতি অন্বেষণ করে প্রমাণ করতে পারলে সহজেই দোষী সাব্যস্ত করা যাবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ না করুন কপাল পোড়া যদি রাসূলকে দোষী সাব্যস্ত করতে পারে, বলবে 30 পারা কোরআনের মধ্যে ভুল আছে। বলবেন না নাউজুবিল্লাহ? 30 পারা কোরআনে কোথায় ভুল আছে তারা বলেছে? একটা কথা শুনুন, কোরআনে পাকের সূরা ফাতিহার দ্বিতীয় আয়াত পড়েন তো। আর রহমানির, পড়েন না? আর রহমানির রহিম। রহমান শব্দের অর্থ কি? দয়ালু। রহিম শব্দের অর্থ কি? দয়ালু। কথা বলেন না কেন? রহমান শব্দের অর্থ, রহিম শব্দের অর্থ কি? বলেন তো। দয়ালকে, মহাদয়ালকে। গদালি মদালি, পীর বাবা, ফকির মামা, বলেন দয়ালকে। আরে জুড়ে দয়ালকে, আরে জুড়ে দয়ালকে। রহমান শব্দের অর্থ যদি হয় দয়াল, রহিম শব্দের অর্থ যদি হয় দয়াল, কুলাঙ্গারের বাচ্চা বাল বলে একই শব্দের দুইটা শব্দের অর্থ যদি একটাই হয়, তাহলে দুইটা বলা লাগে না একটা বললেই চলে? কথা বলেন না কা? দুইটা শব্দের অর্থ যদি কয়টা হয়? একটা হয়। দুইটা বলা লাগে না একটা বললে চলে? যেমন লাইট, লাইট থেকে যেটা বের হচ্ছে তার নাম আলো। শুদ্ধ বাংলা জ্যোতি। শুদ্ধ বাংলা আলো বললে কি জ্যোতি বলা লাগে? জ্যোতি বললে কি আলো বলা লাগে? ঠিক সেইভাবে সূর্য, সূর্যের একটা শুদ্ধ নাম আছে, বলেন তো সেটা কি? রবি। সূর্যের শুদ্ধ বাংলা কি? রবি। রবি বললে কি সূর্য বলা লাগে? সূর্য বললে কি রবি বলা লাগে? তাহলে দুইটা শব্দের অর্থ যদি একটা হয়, দুইটা বলা লাগে না একটা বললেই চলে? একজন যথেষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের শেখকে একটু পরিমাণ হায়াত দান করে বলুন না আমিন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।